পীর শব্দটা যেহেতু প্রশ্ন করেছে, উত্তর না দিলে বলবে হুজুর মনে হয় জানে না, এই জন্য উত্তর দেন। কিন্তু দুটো বিষয় আমার বক্তব্য, 1 ঘন্টা 2 ঘন্টা নয়, বহু বক্তব্য আছে এর উপরে। একদম টু দা পয়েন্ট কথা বলছি। কারো মুখ লাগিয়ে, কারো থাম্বাল লাগিয়ে ছাড়বে না। কাউকে ইন্ডিকেট করে, কারো গলা টিপার জন্য বলিনি, আর কাউকে বাঁশ খোলার জন্য বলিনি, কাউকে বাঁশ দেওয়ার জন্য বলিনি। শরিয়াতের নীতির কথা শরিয়াত অনুযায়ী হবে। কারো পক্ষে গেলে পক্ষে, কারো বিপক্ষে গেলে বিপক্ষে। কথা বুঝতে পারছেন? এতক্ষণ কথা বললাম, কাউকে কি বাঁচিয়ে বলেছি না, কাউকে সাপোর্টে বলেছি না, কারো বিরুদ্ধে বলেছি? হ্যাঁ, খবরদার। তোমরা ইউটিউবাররা প্রশ্ন করেছো, কিন্তু থাম্বাল উল্টো পাল্টা দিয়ে কোনো রকম ছাড়া যাবে না, এটা তোমাদেরকে নির্দেশ দিলাম। আর তোমরা যদিও বক্তব্যটা কাটিং করে ছাড়ো, তোমাদেরকে লিখে দিতে হবে হুজুরের ছবি ফটো ছাড়া কারোর ফটো দিয়ে কোনো থাম্বাল করে হুজুরের বক্তব্য ছাড়া যাবে না। এটা আমি বারবার বলি, বারবার এটা বলি। কেন? কার মুখের চেহারা আমারও লাগাবার দরকার নেই, আমার মুখের চেহারা কারোরটা লাগাবার দরকার নেই। কি ভাই, কথা ঠিক না? পীর শব্দটা হচ্ছে ফার্সি শব্দ, এর আরবি ভার্সন হচ্ছে শাইখ। পীর শব্দটা আরবি শব্দ, আরবি ভার্সন হচ্ছে শাইখ। কোরআনের ভাষায় এসেছে ওয়ালিয়া মুর্শিদা ওয়ারকাউ মা'আর রাকিন ইবাদিল্লাহিস সালিহিন। এই তিনটে ভাষা কোরআনের ভাষার সাথে পীর মাশায়েখদের কার্যকলাপ, সেই কার্যকলাপের ডেফিনেশনের সংজ্ঞার মিল থাকে। পীর মানে হচ্ছে বুড়ো, শাইখ মানে বুড়ো। এখন কথা হচ্ছে যে পীর হতে গেলে যোগ্যতা লাগে। পীর হতে গেলে যোগ্যতা লাগে। সেই যোগ্যতাটা কি? যোগ্যতাটা হচ্ছে সর্বপ্রথম তার যোগ্যতা হতে হবে মোটামুটি তাফসিরে জালালাইন পর্যন্ত তার পড়ার যোগ্যতা লাগবে। মিশকাত শরীফ কিতাবটা জের জবর বিগিন, অর্থাৎ ন্যারা আরবি যেটাকে বলে, ইবারত পড়ার ক্ষমতা লাগবে। কি বললাম? তাফসিরে জালালাইন পর্যন্ত তার জ্ঞান লাগবে। মিশকাত শরীফ ইবারত পড়া, বাংলা ওই মিশকাত শরীফ নয়, ইবারত পড়ার ক্ষমতা লাগবে। আর ইবারত যে পড়তে পারবে তার নহু সরফের জ্ঞান থাকবে, অর্থাৎ আরবি ব্যাকরণের জ্ঞান আছে বলেই সে ইবারতটা পড়তে পারছে। কথাটা ভালো করে বুঝবেন। তার মানে সে একটা উচ্চ পর্যায়ের একটা আলেম। কথা বুঝতে পেরেছেন? এই আলেম ব্যক্তিটা, সে তার মধ্যে ইলমি আনা যোগ্যতা এজন্যই লাগবে যেহেতু পীর হতে গেলে আগে শরিয়াতটা জানতে হবে। নিজে যদি শরিয়াত না জানে, তাহলে পরবর্তী যে তিনটে বিষয় আছে, তরিকাত, হাকিকাত আর মারেফাত, এই তিনটে জিনিসকে কিন্তু ব্যালেন্স করতে পারবে না। তাই জন্য উলামা হাজরাতরা বলছেন, অ্যাজ এ রিলিজিয়াস টিচার, একজন ধর্মীয় শিক্ষক যিনি হবেন, তাকে তো আগে নিজেকে শিক্ষা অর্জন করতে হবে, নাহলে সে কি করে শিক্ষকতা করবে? কথা বুঝতে পারছেন? পীর হচ্ছে একজন রিলিজিয়াস টিচার, ধর্মীয় শিক্ষক। এই শিক্ষা অর্জন তার জরুরি, শিক্ষা অর্জন তার জরুরি। কিসের শিক্ষা? জেনারেল শিক্ষা নয়, ওটা যদি থাকে তো আলাদা বিষয়। শরিয়াতের বাঁধনের শিক্ষা তার লাগবে। এবার শরিয়াতের শিক্ষার পরে তার দরকার তরিকত, যেটা আমাদের ভাষায় চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আরো অনেক তরিকাতের সবক আছে। এই তরিকাতের মৌলিকতা বিষয়গুলোকে কোন যোগ্য শায়েখের কাছে বসে, কোন যোগ্য পীর মাশায়েখের সোহবতে গিয়ে দীর্ঘদিন তার কাছে থেকে সেগুলোকে চর্চা করা। কি বললাম? আমল করা নয়, আমল আলাদা জিনিস, চর্চা আলাদা জিনিস। আমল আলাদা জিনিস, চর্চা আলাদা জিনিস। মানে হুজুর ইয়া আবার কি? হ্যাঁ, আপনি সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছেন, কি সওয়াব হবে না? আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়ছেন, সওয়াব হবে না? অবশ্যই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছেন, সওয়াব হবে না? হ্যাঁ, বিষয়টা বুঝেন। এবার আপনি যোগ বিয়োগ গুণ ভাগ করছেন, এটা আপনি অঙ্ক করলেন, কিন্তু আপনি যখন স্কুলে পড়লেন তখন 6 এর অঙ্ক আলাদা, 7 এর অঙ্ক আলাদা, 8 এর অঙ্ক আলাদা। আপনি স্কুলে যখন ভর্তি হলেন
একটা সিলেবাস আপনাকে মেনটেন করতে হয়। সেই সিলেবাসের উপরে আপনাকে যোগ্যতা দেওয়া হয়। কি দেওয়া হয়? যে ইনি মাধ্যমিক পাস, ইনি এই বই পড়েছে, তাই ইনি এইচএসএ পরীক্ষা দিয়ে পাশ করেছে, ইনি এই বিষয় নিয়ে পড়াশোনা করেছে, তাই ইনি গ্র্যাজুয়েশনে পাশ করেছে, ইনি এই বিষয়ের উপরে এমএ করেছে, ইনি এই বিষয়ের উপরে রিসার্চ করে এমফিল করেছে, ইনি এই বিষয়ের উপরে থিসিস তৈরি করে পিএইচডি করেছে। আর আপনি ডিগ্রি পেয়ে গেলেন। কি পেলেন? পিএইচডি। কি করে পেলেন? একটা নিয়ম, একটা কানুন, একটা সিস্টেম, একটা ডিসিপ্লিন, একটা শিষ্টাচার, একটা সিলেবাসের মধ্যে গিয়ে আপনি পিএইচডি করতে পারলেন। কিন্তু একজন পিএইচডি কারো বিশাল যোগ্যতা, আর একজন বিনা ডিগ্রিতে গিয়েও সে কিন্তু পড়াশোনা করে ভালো একটা জায়গায় পৌঁছেছে, কিন্তু তারটা গ্রহণযোগ্যতা পাবে না। ওটা ভালো করে বুঝবেন। আপনি খুব সুন্দর করে পড়াতে পারেন, কিন্তু আপনার মধ্যে যদি বিএড না থাকে তাহলে কি হবে? আপনার কোনো দাম আছে? তো বিষয় হচ্ছে আপনি আমল করছেন, আপনি সওয়াব পেলেন, কিন্তু সোহবতে না গেলে, সোহবত ভালো মানুষের কাছে গিয়ে থাকা, ভালো মানুষের কাছে গিয়ে বসা। তাহলে মুজাদ্দেদ জামান রহমাতুল্লাহ আলাইহি, একটা উদাহরণ দিচ্ছি, মুজাদ্দেদ জামান রহমাতুল্লাহ আলাইহি 40টা হাদিসের কিতাবে সনদ প্রাপ্ত একজন মুজাদ্দিদ। কিন্তু শরীয়তের আর তো কোনো জ্ঞানের তার দরকার ছিল না। তার সুফি ফাতে আলী ওয়াইসির কাছে গেলেন কেন? ভালো মানুষের কাছে গিয়ে সান্নিধ্য অর্জন করা। পীর হতে গেলে যেমন এই শর্তগুলো বড় জরুরি, বড় শর্ত হচ্ছে ভালো মানুষের কাছে গিয়ে থাকা, বসা, উঠা, তার সাথে সুসম্পর্ক রেখে চলা, তার সোহবতে গিয়ে বসে বসে নিজের জীবনটাকে তৈরি করা। একটা বড় দিক পীর মাশায়েখের পরিচয়ের মধ্যে যে সোহবত তৈরি করা। কথা বুঝতে পারছেন? রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি পীর কে? মুজাদ্দিদে জামান। মুজাদ্দিদ কি করতে গেছিলেন? আচ্ছা বলেন তো, আল্লামা রুহুল আমিন, আপনারা বলছেন বড় মাওলানা, এই যে এত বড় আলেম কি করতে গেছে? আমাকে একটু যুক্তি দিয়ে বুঝিয়ে দেন আমাকে। উজুর ফরজ জানতে, গোসলের ফরজ জানতে, কি করতে গেছে? নামাজ শিখতে গেছে? কোন মাসলা মাসাইল জানতে গেছে? এই দিলের কাইফিয়াতটা পরিবর্তন করার জন্য, দিলের হালাতটাকে পরিবর্তন করার জন্য একটা ভালো মানুষের সান্নিধ্যে গিয়ে বসেছে, ভালো মানুষের সোহবতে গিয়ে বসেছে। পীর হওয়ার আগে ভালো মানুষের সোহবতটা কতটা পেয়েছো, এটা বড় একটা পীর হওয়ার আগে তোমার শর্ত দেখতে হবে। ব্যাখ্যা বলবেন না? একটা বুঝুন আমার কথাটা। আমি যদি ভুল বলি আপনি প্রতিবাদ করেন। এত বড় আলেম নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, চারটিখানি বড় আলেম নয়। কনকপুরের আব্দুল আজিজ নাম শুনেছেন? আরে ডাক্তার শহীদুল্লাহ 18টা ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করেছে। আমার কথা কিছু বুঝতে পারছেন? সেই মানুষটা কি করতে গেছে? আমার মেজো শাহজাহানের মুখে নিজে শোনা আখলাকে রাসূল আবুল ইয়াতিম আবুল উলামা পীর আল্লামা আবু ইব্রাহিম মুহাম্মদ উবাইদুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির মুখে নিজে শোনা বলছে আমার ডাক্তার শহীদুল্লাহ যখন এসেছেন, আমি জিজ্ঞেস করলাম, আপনি তো আমার দাদার অনেক দিন কাছে ছিলেন, কিছু আমার দাদার কেরামতির কথা বলেন না। কে বলছে? আমার মেজো চাচা জান, বড় হুজুর পীরকে রহমাতুল্লাহ আলাইহি মেজো সাহেব জাদা পীর আল্লামা আবু ইব্রাহিম মুহাম্মদ উবাইদুল্লাহ সিদ্দিকীর মুখে নিজে শোনা বলছি, আপনি আমার দাদার অনেকদিন সান্নিধ্যে ছিলেন, কিছু কেরামতি বলেন না। তো আমার দিকে হেসে ডাক্তার শহীদুল্লাহ সাহেব বললেন, হুজুর আপনার দাদার সব থেকে বড় কারামতি আমি শহীদুল্লাহ। আমি আমেরিকার বুকে, লন্ডনের বুকে, পাশ্চাত্যের যুগে ওয়েস্টার্ন কালচারে থেকেও মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, শুধু তাই নয়, প্রেসিডেন্সি কলেজে আমি ভর্তি হতে গিয়েছিলাম। কি বিষয়ের উপরে পড়ার জন্য জানেন? শুনে নেন। প্রেসিডেন্সি কলেজে ডাক্তার শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে জামানের খলিফা ভর্তি হতে গিয়েছিল সংস্কৃত সাবজেক্ট নিয়ে পড়ার জন্য। দানি টুপি জুব্বা পাগড়ি আজকান দেখে বলছে, ই কি পড়বে? সংস্কৃত আমাদের ধর্মীয় ল্যাঙ্গুয়েজ, আমাদের ধর্মীয় ভাষা। ভর্তি নিল না। আমি লন্ডনে গিয়ে সংস্কৃতির উপরে এমএ করে প্রেসিডেন্সি কলেজে আমি প্রফেসরি
স্টাডি করেছি আমি ডাক্তার শহীদুল্লাহ ওই সংস্কৃতি সাবজেক্টের উপর। কি বলছো তুমি? মাথা ঘুরবে। তুমি তো হালুয়া মনসুর মিঠাই মোরব্বা খুঞ্চার ঘুরছো পুরোপুরাময়। এই কথা বলেন না কেন? সংস্কৃত সাবজেক্টের উপরে এমএ করতে গিয়েছিলেন প্রেসিডেন্সি কলেজে, ভর্তি 9-এ চলে গেছে অক্সফোর্ড আপনার কেবল লন্ডন থেকে এমএ করে ওই সাবজেক্টের উপরে তিনি প্রফেসরি করছে। সেই মানুষটা কি বলছে? আপনার দাদার সবথেকে বড় কারামতি আমি ডাক্তার শহীদুল্লাহ, আমি যে কালচারে ছিলাম এই যে কালচারটা আমি ধরে রেখেছি একমাত্র আমার পীরের সোহবতে থাকার কারণে। এক কথায় একটাই উত্তর দিয়ে গেলাম, এক কথায় একটাই উত্তর দিয়ে দিলাম তোমার প্রশ্নের। শুনে নাও, আজ মুজাদ্দেদে জামানের বাড়ির আওলাদ বলে যাচ্ছি, কথা আমি কম বলি, বেশি কথা বলি না, কিন্তু যখন বলি তখন কিন্তু ভালো করে বোঝাবার চেষ্টা করি। এগুলো তো শর্ত বললাম, তরিকত, হাকিকাত, মারেফত, সব শর্তের ঊর্ধ্বে শর্ত হচ্ছে সোহবত। ভালো মানুষের কাছে কতক্ষণ তুমি বসেছো, এই সোহবতের উপরে তোমার পীর হওয়ার যোগ্যতাটা দাঁড়িয়ে আছে। ভালো মানুষের কাছে বসলে ভালো জিনিস জানবে, পীরের মধ্যে বৈচিত্র্য, বৈশিষ্ট্য, খুসুসিয়াত পাওয়া যাবে। কাউকে অ্যাডভার্টাইজমেন্ট করে পীর করতে হবে না। ভালো মানুষের কাছে গেলে অটোমেটিক্যালি মানুষ তোমাকে খুঁজে বের করে নেবে। কোন পেপার পত্রিকায় মুজাদ্দেদে জামান দেননি যে আমি পীর সাহেব ফুরফুরা দরবার শরীফ আমার কাছে এসে বায়াত হও। এখন নাই সোশ্যাল মিডিয়া, তখন তো প্রিন্ট মিডিয়া ছিল রে বাবা, তখন তো নিউজ পেপার ছিল, অ্যাডভার্টাইজমেন্ট তো চলতো রে বাবা, দিতে পারতেন তো। হ্যাঁ, তা লক্ষ লক্ষ মানুষ কোথায় গেলেন, কি করে খুঁজে পেলেন বাবু? হ্যাঁ, অবশ্যই কারো যদি যোগ্যতা থাকে বংশ লাগে না, রক্ত লাগে না। কারো যদি যোগ্যতা থাকে কোনো বংশ রক্ত লাগবে না। তাহলে প্রতাপচন্দ্র সেন কি করে হলো? প্রতাপচন্দ্র সেন তাহলে কি করে হলো? সুফি আব্দুল মাহমুদ, সুফি আব্দুল মমিন হয়েছে না হয়নি? প্রতাপচন্দ্র সেন, তার কি বংশ পরম্পরায় কিছু কি পরিচিতি ছিল নাকি? ছিল না। যোগ্যতার উপরে ডিপেন্ড করছে। আপনার যদি যোগ্যতা থাকে অবশ্যই আপনি পীর। আমার বাচ্চার যদি যোগ্যতা না থাকে পীর নয়। আমার বাচ্চার যদি যোগ্যতা থাকে পীর। নবীর ছেলে নবী হয়েছে, মানুষ নবী বলে মেনে নিয়েছে। নবীর ছেলে নবী হয়নি, জালেম হয়েছে, মানুষ বাদ দিয়ে দিয়েছে। তা নবীর ছেলে যেমন নবীও হয়, পীরের ছেলেও পীর হতে পারে, এটাও মানতে হবে। কথা কি ভুল বললাম? ভুলভাল বুঝিয়ে দিলাম নাকি আপনাদেরকে? আল্লাহ পাক কবুল করেন। আর দ্বিতীয় আরেকটা প্রশ্ন করেছে, ওটা মুজাদ্দেদে জামানের 16 নাম্বার, 22 নাম্বার, 23 নাম্বার ওসিয়াতটা দেখে নেবেন, ওসিয়াত নামা পড়লে উত্তর পেয়ে যাবেন। আল্লাহ পাক কবুল করেন। সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা